মাত্র 50 টাকা। এই জন্যই লোক আসছে। তুমি লোভ কম করে তোমার চিকেন ভাতের দাম কমিয়ে দাও, দেখো লোকেরা আসবে। ওই, তুই খুব কথা বলছিস সুরেশ। ওই নতুন ছেলেটাকে বুঝিয়ে দে আমি কে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোদের এই ঠেলা এখান থেকে উঠাচ্ছি আমি। সৎভাবে কিছু না করো, কিন্তু অন্তত কারো ক্ষতি তো করো না। লালু রেগে নিজের দোকানে চলে যায়। দেখ ভাই, আমি বলছিলাম না, এই লালুদা আমাদের দোকান চালাইতেই দেবে না। ও খুব লোভী লোক, নিজের দোকান ছাড়া আর কাউরে চালাইতে দেয় না। আরে ভাই তুই চিন্তা করিস না, আমি আছি তো। 2-3 দিনেই অনেক টাকা জমা হয়ে গেছে। আমরা প্রধানের ধারের টাকা সব শোধ করে দেব। তারপর দেখব ওই লালু কি করে। এখন থেকে রোজ সুরেশের ঠেলায় বড় লাইন লাগতো। তার দোকানের চিকেন পরোটার নাম দিন দিন ছড়িয়েই যাচ্ছিল। আর সকাল থেকে সন্ধে হতেই ওদের পরোটা বিক্রি হয়েই যেত। বাহ ভাই বাহ, যে তোমার চিকেন পরোটা একবার খাবে